রাস্তায় নেমে লড়াই করেছেন তাদের আমি নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে কুর্নিশ জানাই। আমরা একটা ন্যায্য দাবিকে সামনে নিয়ে লড়াই করতে চলেছে, যেখানে পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের ভবিষ্যৎ, যেখানে শিক্ষকতার চাকরি, এসএসসির মতো চাকরি, যে চাকরিতে ব্যাপক রকমের করাপশন তৈরি হয়েছে, যে করাপশনের জন্য আমরা দেখেছি 26,753 জন ছেলে মেয়ের যারা মাস্টারমশাই ছিলেন তাদের চাকরি চলে গেছে, তাদের চাকরি নেই। কিন্তু এই সব শিক্ষক যারা বা শিক্ষাকর্মী যারা ছিলেন সবাই তো আর অযোগ্য ছিলেন না, তাদের মধ্যে অনেকেই যোগ্য শিক্ষক ছিলেন, যোগ্য শিক্ষাকর্মী ছিলেন। তাদেরকে চাকরি থেকে সবাইকে এক আসনে বসিয়ে দেওয়া হয়েছে। এই তৃণমূল সরকার ক্ষমতা আসার পর থেকে সরকারি পরিকল্পনার মধ্য দিয়ে দুর্নীতি করবার প্রক্রিয়াকে এরা শুরু করেছে। এই দুর্নীতির পিছনে, চাকরি যাওয়ার পিছনে আছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের দুর্নীতিপরায়ণ মনোবৃত্তি। আমরা যদি বলি এই ছোটখাটো নেতা নেত্রীদের কথা এমন ভাবলে ভুল হবে। সরকার পরিকল্পনা করে দুর্নীতি করেছে, কারণ বামফ্রন্টের সময় 1,34,000 মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছেন। কোনদিন আপনারা দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে? কোনদিন দেখেছেন মিডিয়াতে কোনো খবর প্রচার করেছে? কখনো আপনারা দেখেছেন 1100 দিন ওই ধর্মতলার উপরে বসে আছে রোদে পুড়ে জলে ভিজে? আপনারা লক্ষ্য করেছেন স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই জায়গায় চাকরি পেয়েছে। আগে আমাদের এসএসসি পরীক্ষাতে ভাইভাতে 10 নাম্বার ছিল, কিন্তু বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী হলেন তিনি বললেন 10 নয়, পরীক্ষাকে আরো পরিচ্ছন্ন করতে গেলে ভাইবার নম্বর 5 নম্বর করতে হবে। এই দৃষ্টান্ত দেখেছিল বামপন্থীরা। কিন্তু এরা যখন ক্ষমতায় এসেছিল তখন এক ধাপেই ভাইবার নম্বর 20 নম্বর করেছিল। এই 20 নম্বর কমানোর জন্য ছাত্র যুব শিক্ষকরা রাস্তায় নেমে এসএসসি অফিস, সেন্ট্রাল এসএসসি অফিসে আমরা আন্দোলন করে তাকে 20-র জায়গায় 10 নম্বরে নিয়ে এসেছি। এবং আপনারা দেখেছেন এরা দুর্নীতি করেছে।